ঈদযাত্রার তৃতীয় দিনেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদযাত্রা অনেকটা স্বাচ্ছন্দ্যে হলেও সময় মতো ছুটি পাননি কেউ কেউ। তারা বলছেন ঈদের দুদিন পেরিয়ে গেলেও নির্বিঘ্নে যাত্রা করতে আজ যাচ্ছেন গন্তব্যে। ট্রেনে যাচ্ছি, আমাদের নিজস্ব গাড়ি আছে, কিন্তু ট্রেনের যে একটা মজা ভ্রমণের সেটা ফিল করার জন্য এই গ্যাঞ্জামের ভিতরে এত লোকের ভিতরেও যাচ্ছি। এখানে ঢাকাতে ঈদ করছি, কিন্তু ওরকম একটা আমাদের মানে আমেজ মনে হচ্ছে না। এর জন্য আমরা এখন ঢাকার বাইরে যাচ্ছি। ঈদের দিন গেলে হয়তো ভিড় হবে, সেই জন্য মনে করছি যে ঈদের তৃতীয় দিন গেলে হয়তো বা লোক কম হবে, কিন্তু ওই তুলনায় তো লোক কম না, লোক অনেকই দেখা যাচ্ছে। বুধবার সকালে সময় মতো কমলাপুর ছেড়েছে সবকটি ট্রেন। কর্তৃপক্ষ বলছে ঈদ পরবর্তী ও ফিরতি যাত্রাতেও থাকবে একই প্রস্তুতি, প্রয়োজনে যোগ করা হবে বাড়তি বগি। ঢাকা থেকে হিউজ মানুষ ঢাকার বাইরে চলে যাচ্ছে, আর ফেরত যে চাপটা এটা এখনো শুরু হয় নাই। আমরা আশা করছি আগামী শুক্রবার এবং শনিবার যথেষ্ট চাপ থাকে। একই চিত্রের দেখা মিলল মহাখালী বাস টার্মিনালেও। ঢাকায় ঈদ পালন শেষে শেকরের টানে পাড়ি জমাচ্ছেন অনেকেই। ভাই আজকে তো ফাঁকা, তো এই কারণে আমরা যাইতে সুবিধা হইব, কারণ জ্যামজট পড়বে না, এই কারণে যাচ্ছি। আমি তো এয়ারপোর্টে জব করি, তো আমার তো ডিউটি ছিল, ঈদের দিন ডিউটি ছিল। ঢাকাতে কিছু কাজ ছিল, তারপর আত্মীয় সব বোনা ছিল, মেয়ের শ্বশুরবাড়ি, তো এইগুলি করে শেষ করে এখন আমার শ্বশুরবাড়ি এবং বাড়ি যাচ্ছি। কেউ আবার ইচ্ছে থাকলেও টিকিট না পাওয়ায় যেতে পারেননি নির্দিষ্ট গন্তব্যে, তারাই আজ ঢাকা ছাড়ছেন। ঈদযাত্রার তৃতীয় দিনেও রাজধানী ছেড়ে পরিবারের কাছে যাচ্ছে নগরবাসী। মহাসড়কে নেই কোনো যানজট, নেই কোনো বাড়তি ভাড়ার অভিযোগ। মহাখালী বাস টার্মিনাল থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।